আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের ডিজিটাল ডিভাইস অংশের হাফ অ্যাডার সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। হাফ অ্যাডার কী এবং এর সত্যক সারণী, বিভিন্ন বাস্তবায়ন সহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আলোচনায় আছি তোমাদের সাথে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো হাফ অ্যাডারের পূর্বে আমরা জেনে নেব অ্যাডার বলতে কী বুঝি। তো অ্যাডার হচ্ছে যোগের বর্তনী। আমরা সহজেই লিখতে পারি যে সার্কিট কম্পিউটারে বাইনারি যোগের কাজ সম্পন্ন করে তাকে অ্যাডার বলে। অ্যাডার বাইনারি যোগের কাজ করে, যোগের কাজ করে, তাই না? যোগের ইংরেজি হচ্ছে অ্যাড, আর অ্যাড থেকে অ্যাডার। অ্যাডার দুই প্রকার, এই যে হাফ অ্যাডার আর ফুল অ্যাডার। তো আজকে মূলত এই হাফ অ্যাডার কী সে সম্পর্কে আলোচনা করব। হাফ অ্যাডারকে বাংলাতে বলা হয় অর্ধ যোগের বর্তনী, আর ফুল অ্যাডারকে বাংলায় বলা হয় পূর্ণ যোগের বর্তনী। তো আমি অর্ধ যোগের বর্তনী আলোচনা করব। হাফ অ্যাডারে দুইটা ইনপুট দুইটা আউটপুট, দুইটা ইনপুট দুইটা আউটপুট, এটা খেয়াল রাখবো। হাফ অ্যাডারের সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি: দুই বিট যোগ করার জন্য যে বর্তনী ব্যবহার করা হয় তাকে হাফ অ্যাডার বলে। সবচেয়ে সহজ, এর চেয়ে সহজ আর নাই। দুই বিট যোগ করার জন্য, দুই বিট যোগ করার জন্য, অর্থাৎ হাফ অ্যাডারে দুইটি ইনপুট আর দুইটা আউটপুট থাকে। দুইটা বিট যোগ করে দুইটা আউটপুট প্রকাশ করবে, একটা যোগফল আর একটা ক্যারি বা হাতে থাকা সংখ্যা। যেমন আমি যদি এইখানে এ আর বি ইনপুট হিসেবে নিই, আর আউটপুট হিসেবে দুইটা এস আর সি যদি হয়, তাহলে এর আলোকে ব্লক চিত্রটা হবে নিম্নরূপ। এই যে এ আর বি দুইটি ইনপুট, আর এস আর সি হচ্ছে আউটপুট। এখানে এস যোগফল প্রকাশ করবে, আর হাতে থাকা ক্যারি, হাতে থাকা সংখ্যা যোগ প্রকাশ করবে সি। আমি আবার বলছি, লক্ষ্য করি, এই হাফ অ্যাডারের দুইটি ইনপুট দুইটা আউটপুট। অবশ্যই খেয়াল রাখবো, ফিক্সড। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন দুইটার বেশি ইনপুট হতে পারে না। না, হাফ অ্যাডারে দুইটার বেশি ইনপুট হবে না, কারণ এটা ফিক্সড। ইনপুট তিনটা হলে সেটা আবার ফুল অ্যাডার হয়ে যাবে। ফুল অ্যাডার সামনের ক্লাসে আলোচনা করব। এইবার আমরা এই তথ্যের আলোকে ট্রুথ টেবিল বা সত্যক সারণী অঙ্কন করব। হাফ অ্যাডারের সত্যক সারণী। তো হাফ অ্যাডারের সত্যক সারণী আমরা এইভাবে অঙ্কন করতে পারি। যেহেতু দুইটা ইনপুট, মনে করি এ আর বি দুইটি ইনপুট, আর এস আর সি হচ্ছে আউটপুট। এখানে লিখবো আমরা এ আর বি দুইটি ইনপুট। এখন দুই ইনপুট বিশিষ্ট এখানে যে বাইনারি মান আমরা লিখি, মনে আছে? শূন্যের বাইনারি, একের বাইনারি, দুইয়ের বাইনারি আর তিনের বাইনারি। শূন্যের বাইনারি শূন্য, একের বাইনারি এক, দুইয়ের বাইনারি এক শূন্য, তিনের বাইনারি এক এক। এটা হচ্ছে শূন্য থেকে তিনের বাইনারি। বাম দিকের এগুলো আমরা শূন্য দ্বারা পূর্ণ করে দিব। এটা হচ্ছে শূন্য দ্বারা, শূন্য এবং এক দ্বারা হাফ অ্যাডারের ইনপুটের বিন্যাস। আমরা জানি দুই ইনপুটের বিন্যাস সব একরকম, তাই না? অর গেট, অ্যান্ড গেট, নর গেট, এক্স অর গেট, এক্স নর গেট, সবগুলোই কিন্তু দুই ইনপুটের এরকম লিখি আমরা, খেয়াল করেছি। অন্যভাবে লিখতে পারি শূন্য শূন্য এক এক, শূন্য এক শূন্য এক, দুইটা শূন্য দুইটা এক, শূন্য এক শূন্য এক, এইভাবেও লিখতে পারি আমরা। এর আলোকে আমরা এখন এইখানে কি লিখব? দুইটা আউটপুট এস আর সি মনে করি আউটপুট, একটা এস আর একটা সি। এস হবে যোগফল, আর সি হবে হাতে থাকা সংখ্যা। অবশ্যই বাইনারি যোগ, একটু খেয়াল রাখবো। শূন্য শূন্য যোগ করে শূন্য, হাতে কিছু নাই, না থাকলে শূন্য হবে। এই শূন্য আর এক যোগ করে এক, এখানেও হাতে কিছু নাই, না থাকলে শূন্য হবে। এক আর শূন্য যোগ করে এক, এখানেও হাতে কিছু নাই, না থাকলে শূন্য হবে। এক আর এক যোগ করে বাইনারিতে 10। ওই যে কিছুক্ষণ আগে বলেছি বাইনারি যোগ করতে হবে। এখানে এক আর একে 10, 10-এর শূন্য, হাতে থাকে এক। শেষেরটা আমি মুছে দিলাম আবারও দেখানোর জন্য। এক আর এক 10, 10-এর শূন্য, হাতে থাকে এক। এইটা হচ্ছে ট্রুথ টেবিল, সত্যক সারণী হাফ অ্যাডারের। এখানে যোগফল প্রকাশ করেছি আর এখানে হাতে থাকা সংখ্যা প্রকাশ করেছি। এই সত্যক সারণী থেকে আমরা নিচে লজিক ফাংশন বা সমীকরণ নির্ণয় করব। তো আমি নিচে যদি নির্ণয় করি লজিক ফাংশন, একটা এস আর একটা সি, দুইটা আউটপুট হবে। একটা এস এর আউটপুট আর একটা সি এর আউটপুট। এস এর আউটপুট কী হবে? এস এর নিচে দুইটা এক আছে, এই একটা এক, এই একটা এক। তো এই এক সোজা আমরা এটা দ্বারা তৈরি করব, এই এক সোজা এটা দ্বারা তৈরি করব। কিভাবে? এস সমান, এইখানে যেহেতু এক আছে, বাম দিকে চলে আসি, এখানে শূন্য, এখানে এক। তো এর নিচে শূন্য, বি এর নিচে এক। এর নিচে যেহেতু শূন্য, তাই এ নট হবে, শূন্য থাকলে নট হবে। আর বি এর নিচে এক, তা এক হবে, মানে বি হবে।
এখন কেন হলো? বি এর মান যদি 1 হয়, উপরে যদি নট থাকে তাহলে 0 হয়। এর মান যদি 1 হয়, তো এর উপরে নট থাকলে তখনই কিন্তু 0 হয়, সেজন্য এ নট। অর্থাৎ আমরা একটা বিষয় খেয়াল রাখবো, যেখানে 1 থাকবে তার বাম দিকে এসে 0 থাকলে নট, আর 0 না থাকলে নট হবে না। আচ্ছা, এখন ধাপ চেঞ্জ করার জন্য প্লাস দিব, নিচেটা যোগ করার জন্য আবার এদিকে চলে আসবো, এই 1 সোজা এদিকে। এখানে 1 মানে কি? এ হবে, আর 0 মানে বি এর নিচে 0, বি নট হবে, বি নট হবে। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? এ নট বি প্লাস এ বি নট, এ নট বি প্লাস এ বি নট, এইটার কিন্তু একটা যৌগিক সূত্র আছে। এটা মৌলিক, সেটা যৌগিক। কি মনে আছে? XOR। তাহলে এইটার সমান লিখতে পারি এ XOR বি, এটার সমান এইটা কিন্তু হয়। বিভাজন উপপাদ্য, এটার মান কিন্তু এটা আমরা মনে রাখবো। আচ্ছা, এইবার এস এর মান তো বের করলাম, আউটপুট তো দুইটা, তাহলে একটা হলো এস আর একটা সি। এখন সি সোজা একটা মাত্র নিচে 1 আছে, এই দিকে বাম দিকে এসে এই দুইটা 1, কোনো 0 নাই, দুইটাই 1 যেহেতু, তাই এ বি হবে, এ আর বি হবে, কোনো নট হবে না, কারণ এখানে কোনো 0 নাই, দুইটাই 1। এখানে আমরা দুইটা লজিক গেট পেলাম, এস এর মান এইটা, সি এর মান এইটা। সেজন্য বলা হয় দুইটা লজিক গেট দ্বারা গঠিত হাফ অ্যাডার। একটা হচ্ছে XOR গেট আর একটা অ্যান্ড গেট। এখন যদি প্রশ্ন থাকে XOR গেট এবং অ্যান্ড গেট দ্বারা গঠিত লজিক গেটটি ব্যাখ্যা করো, তাহলে সেটি এই ফুল অ্যাডার অথবা হাফ অ্যাডার হবে। তো যদি এই বি দুইটি ইনপুট থাকে তাহলে হাফ অ্যাডার হবে। অর্থাৎ হাফ অ্যাডারের দুইটা লজিক গেট, একটা XOR গেট আর একটা অ্যান্ড গেট। ফুল অ্যাডারও এরকম দুইটা লজিক গেট, একটা XOR গেট আর একটা অ্যান্ড গেট। তো ফুল অ্যাডার তো আলোচনা করছি না, আপাতত হাফ অ্যাডার। তো এই হচ্ছে সত্যক সারণী এবং লজিক ফাংশন। এখন একটা কথা আছে, এস সমান কিন্তু দুইটা হয়, এটাও হয় এটাও হয়। তা আমি যদি এস এর মান এইটা ধরে লজিক সার্কিট অঙ্কন করি, তাহলে তাকে বলা হবে মৌলিক লজিক গেটের মাধ্যমে হাফ অ্যাডার বাস্তবায়ন। আর যদি আমি এস এর মান এইটা ধরে হাফ অ্যাডার বাস্তবায়ন করি, তাকে বলা হবে যৌগিক লজিক গেটের মাধ্যমে হাফ অ্যাডার বাস্তবায়ন। তা আমি দুইটাই করে দেখাচ্ছি। প্রথমে এস এর মান এইটা আর এইটা ধরে করব, এটা তো কমন, এটা তো বিকল্প নাই। তাহলে এইটা আর এইটা দুইটা ধরে আমি যদি প্রমাণ করি, তাহলে সেটি হবে মৌলিক লজিক গেটের মাধ্যমে হাফ অ্যাডার বাস্তবায়ন। তো যাই মৌলিক লজিক গেটের মাধ্যমে হাফ অ্যাডার বাস্তবায়ন করবো। এই যে আমি লিখে রাখলাম, সময় সেভ করার জন্য আগেই লিখে রেখেছি। মৌলিক লজিক গেটের মাধ্যমে হাফ অ্যাডার বাস্তবায়ন করার জন্য এস সমান এত এবং সি সমান এত কিছুক্ষণ আগে আমরা পেয়েছি। এইগুলো দ্বারা যদি আমরা লজিক গেট অঙ্কন করি, তাহলে মৌলিক লজিক গেট দ্বারা হাফ অ্যাডার বাস্তবায়ন হবে। যেমন এইখানে এ নট, এ আছে, এ নট আছে, বি আছে, বি নট আছে, তাই না? তাহলে এ আর বি হচ্ছে ইনপুট। তো এ একটা ইনপুট নিলাম, বি আর এখান থেকে আমরা এ নটটা বের করে নিব, এখানে নট যুক্ত করে এ নট বের করে নিলাম। তাহলে আমরা বলতে পারি এটা এ, এটা এ নট। এই যে এখানে নট যুক্ত করে যে লাইনটা বের হয়েছে এটা এ নট। আবার বি একটা ইনপুট নেব, এখান থেকে নট যুক্ত করে বি নট বের করে নিব। তাহলে আমরা বলতে পারি এটা বি, এটা বি নট, এটা বি, এটা বি নট। আচ্ছা, এখন এই চারটা দ্বারা প্রথমে এটা আঁকবো, তারপরে এটা আঁকবো। এ নট আর বি দুটো গুণ হয়েছে। এ নট মানে কি এই লাইনটা, আর বি মানে কি এই লাইনটা। এ নট আর বি দুইটা মিলে কি হচ্ছে? গুণ হয়েছে। গুণ মানে অ্যান্ড গেট। এই যে লাইনটা বের হলো, এটা লিখতে পারি এ নট বি, এটা লিখতে পারি। তারপরটা আসি এ বি নট। এ তো এই লাইনটা, বি নট হচ্ছে এই লাইনটা। এ আর বি নট দুইটা মিলে আবার গুণ হয়েছে, অ্যান্ড গেট আঁকবো। এখানে এ বি নট লিখতে পারি। আচ্ছা, এবার আমরা এই দুইটা যোগ হয়েছে কিন্তু মাঝখানে, এখানে দিব, এখানে দিব, এই দুটো যোগ হয়েছে। যোগের জন্য কি আঁকবো? অর গেট অঙ্কন করলাম। এই যে লাইনটা বের হলো, এটা হচ্ছে এ নট বি প্লাস এ বি নট। আমি আর একবার বলছি, লক্ষ্য করি, এ নট বি, এই যে এ নট আর বি দুইটা মিলে গুণ হয়েছে, গুণ মানে অ্যান্ড গেট, তাই লিখলাম এ নট বি।
আবার এ বি নট, এই যেখান থেকে এ বি নট হচ্ছে এইটা, দুইটা মিলে আবার গুণ হয়েছে, তাই অ্যান্ড গেট অঙ্কন করেছি, এখানে লিখলাম এ বি নট। এবার এইটার ফলাফল এইটা, এইটার ফলাফল এইটা, দুটো মিলে প্লাস হয়েছে, তাই অর গেট অঙ্কন করেছি। অর গেট এরকম চাঁদের নেই বাঁকা, এই যে প্লাসের জন্য অর গেট অঙ্কন করলাম, এই যে লাইনটা বের হলো, এটা কিন্তু এইটা প্লাস, এই প্লাস এইটা, এটার মান পেলাম। এবার সি এর মান, তো সি এর মানটা নিচে অঙ্কন করি, এ বি গুণ হয়েছে, এ আর বি গুণ হয়েছে, জাস্ট এটা এ এটা বি, দুইটা মিলে গুণ হয়েছে, গুণের জন্য আবার এরকম অ্যান্ড গেট, এবং যে লাইনটা বের হলো এটা হচ্ছে এ বি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়, তাই না? আচ্ছা, একটা কাজ করি, এখন যদি বলা হয় যৌগিক লজিক গেটের মাধ্যমে হাফ অ্যাডার বাস্তবায়ন, সেটাও একটু দেখি, তাই না? যৌগিক, আমি তো মৌলিক লজিক গেটের মাধ্যমে দেখাইলাম, তার মানে এখানে যে লজিক গেটগুলো পেয়েছি, এটা অ্যান্ড গেট যেটা মৌলিক, এটা অর গেট যেটা মৌলিক, এটা নট গেট এটাও মৌলিক। আর যৌগিক দিয়ে যদি আঁকতে চাই অনেক সহজ, সেখানে যে এ এক্স অর বি আছে না, ওইটা দিয়ে আঁকবো, সমাধানের চেষ্টা করি। এই যে যৌগিক লজিক গেটের মাধ্যমে আমরা জানি এস সমান, এটা হচ্ছে লজিক ফাংশন এ নট বি প্লাস এ বি নট, এটা পেলাম না আমরা কিছুক্ষণ আগে, এইটার বিকল্প কিন্তু এইটা, এটার বিকল্প এইটা এ এক্স অর বি, এটা সূত্রতে এইটা, তো এইটা দিয়ে আমরা আঁকবো। আর সি সমান হচ্ছে এ বি। এখন কিছুক্ষণ আগে আমি এইটা আর এটা দিয়ে আঁকলাম, যেটি মৌলিক হয়েছে, আর এইটা আর এটা দিয়ে যদি আঁকি তাহলে সেটি যৌগিক লজিক গেটের মাধ্যমে হাফ অ্যাডার বাস্তবায়ন হবে। এখন এইটা আর এটা দিয়ে যদি আঁকি তাহলে কিন্তু কোনো নট নাই, জাস্ট এ আর বি, এখানে এখানে এ আর বি দিয়ে আঁকবো, কোনো নট নাই। তো নট যদি না থাকে তাহলে দুইটা লাইন নিব আমরা, এ একটা বি, জাস্ট এ আর বি। প্রথমে কি হয়েছে, এ এক্স অর বি হয়েছে, এ আর বি দুইটা মিলে এক্স অর হয়েছে, এই এক্স অর প্রতীকের জন্য এরকম প্রতীক। আচ্ছা, এটা এ এক্স অর বি, এবং এই যে লাইনটা বের হলো সেটা হচ্ছে এ এক্স অর বি, মানে এস এর মান, এস সমান এ এক্স অর বি, এই লাইনটা এ এক্স অর বি এইভাবে আঁকবো আমরা, এটা হচ্ছে এক্স অর এর প্রতীক। আচ্ছা, তো এটার মান পেলাম, এবার এটার মান এ বি, তো এ বি জাস্ট গুণ হবে, এ আর বি দুইটা কী হবে, গুণ হবে, গুণের জন্য অ্যান্ড গেট, এ যেটা পেলাম এটা সি, আচ্ছা সি সমান এ বি, এ আর বি গুণ করেছি, আর এখানে এক্স অর করেছি, যেহেতু এক্স অরের, এইটা এক্স অরের প্রতীক, আর এর জন্য গেট হচ্ছে এটা। এইভাবে আমরা হাফ অ্যাডার বিভিন্নভাবে উপস্থাপন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে কিন্তু আমি হাফ অ্যাডার অনেক কিছু আলোচনা করেছি, হাফ অ্যাডারের সংজ্ঞা, হাফ অ্যাডারের সত্যক সারণী, হাফ অ্যাডারের মৌলিক লজিক গেটের মাধ্যমে বাস্তবায়ন, যৌগিক লজিক গেটের মাধ্যমে বাস্তবায়ন। এরপরে আরও হাফ অ্যাডার সম্পর্কে আছে, সেটি হচ্ছে আমরা অন্যান্য লজিক গেটের মাধ্যমে হাফ অ্যাডারকে বাস্তবায়ন করতে পারি, আবার দুইটা হাফ অ্যাডারের মাধ্যমে একটা ফুল অ্যাডার বাস্তবায়ন কীভাবে করতে হয় পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।